ব্রেকফাস্ট করা কমপ্লিট। এবার দুপুরে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। যেমন গতকাল আমাদের রান্না শুরু করতে করতে 1টাই বেজে গেছিলো, তাতে চেষ্টা করছি তাড়াতাড়ি করার, তবু আলটিমেটলি দেরি হয়, বাট তবু ঠিক আছে। এই যে চিকেন হবে আজকে, চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে মশলা রেডি আছে। তারপরে চিকেনটা চাপিয়ে আমি যাবো স্নান করতে। বুতলে বুতলে উঠে গেছে, হাত খাচ্ছে হাত খাচ্ছে হাত খাচ্ছে, যেটুকু দেখছে হাত খাচ্ছে, যেটু 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 তুমি ঘুরতে নিয়ে যাবে, যেটুকু দেখে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে শাকের আজকে ঢিবি, অনেক শাক রয়েছে। চলো এরকম এখন বাচ্চা হলো, এটা হচ্ছে বেতো শাক, তাই তো? বেতো শাকের মধ্যে আর ধনে পাতা রয়েছে, সব মামনি এখন বাচ্চা, বাছুক, এটা বাছা হলে তারপর এটাও হবে। ঘুমের চোখে বেরুটা করবে, এই জন্য দেখো কি সুন্দর। মামি কই? মামি ও মামি, মামি কই? এটা মামি লাল 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 কই? মামি কই? কই মামি? মামি কই? এখন হাসবো না, আমার ঘুমের চোখে তো কত হাসি দেখা যায়। সন্তা বলো হঠাৎ করে ঘুমের চোখে ভাবছে কি ব্যাপারটা কি, এই আবার নতুন নতুন মানুষগুলি কোথা থেকে আসলো। দেখে হেঁটো এখন বোঝাচ্ছে না। চেনা অচেনা হয়ে যাচ্ছে এখন, তাই না? আমাদের টান টান চুল টান 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 টেনে আমাকে ছিঁড়ে দে। টানবি না? আমি চুল টানবি না? ক্যামেরায় ভদ্র ছেলে হয়ে গেছে, বোঝে রে যে ক্যামেরা সামনে তুমি করতে নেই, তাই না? সবাই কি বলবে? ইস তোকে মামি কি করছে? দলা বচা করছে, ক্যামেরাটা বন্ধ করে ও মজা পাচ্ছে। লঙ্কা মেখে নুন মেখে তেল মেখে তারপরে খেতে হবে, তাই তো? তখন ক্যামেরা দেখো চুপ হয়ে রয়েছে। টান চুল টান, চুল সামনে তোর দিদিস। টান টান জোরে টান, জোরে বাবু জোরে। ও যারে স্লিপ খেয়ে যাচ্ছে রে। মামি কি শ্যাম্পু মাকে জিজ্ঞেস করতে বল, চুলটা স্লিপ হয়ে যাচ্ছে তো আমার। শাকু কোলে উঠবে তো, কোলে উঠবে শাকু। টাটা করে দে। চন্টা বুড়ো কই, ঝকুন বুড়ো কই, আমার চুনা আমার চুনা আমার চুনা আমার চুনা। এই দেখো ঘাট দেখো, ভুলা যাই। বাবার বলে ঘুরাতে। মার বৌমনি চলে গেল, আপাতত আমি আর ঈশান কুমার। এই যে ঈশান কুমার এখন আমার কোলে বসে আছে, একটু হাতু হাতু খাচ্ছে। যাই হোক, ও গেল একটু এগোতে মাদের, আর মামুনি গেল সন্ধে দিতে, মানে পুজো দেবে। মারা খুব বিকেল বিকেল এসছে, যেহেতু আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ। আমি তো ভাবছিলাম তো আসবেই না, কারণ অনেকটা সন্ধ্যেপুরের দিকে তো একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিলো, বাট যাই হোক বৃষ্টিটা হয়নি বলেই মারা বিকেল বিকেল একদম 4টের মধ্যে মনে হয় বেরিয়ে পড়েছে। তো এখন বেরিয়ে গেল, এখন প্রায় 6:30 বাজছে, জাস্ট বেরিয়ে গেল। তো ভালোই, অনেকদিন পর দেখা হলো, ভালো তো লাগছেই, কারণ মার সাথে দেখা হয়নি অনেক দিন, সেই বাড়ি থেকে এসেছি। তারপরও হ্যাঁ মা দিয়ে গেছে, আর আমার আসা হয়নি। শীত শীত করে প্রচণ্ড শীত পড়েছিল, তো খুব শীতে আমাদের যেখান থেকে যাতায়াত করা হয়, মানে আমার বাড়ি থেকে এই বাড়ি, তো সেই জায়গাটা একটা জায়গা আছে যেখানে মারাত্মক ঠান্ডা লাগে, মানে গরমকালেই ঠান্ডা ঠান্ডা লাগে, তো শীতকালে তো আরও ঠান্ডা লাগে। তো মায়ের ঠান্ডাও লেগে যায় খুব, তাই জন্যই আমি বারণও করেছিলাম। তো এখন যাই হোক জামাইয়ের কন্ডিশন দেখে একটু না দেখে থাকতে পারছে না, আবার নাতিকেও অনেক দিন দেখেনি, তাই জন্য এই যে নাতি কুমারকে দেখে গেল। তাই তো, কে ছিল? তোমার দিম্মা ছিল, ওই দেখো এখন হাত খাচ্ছে, দেখো
কি অবস্থা দেখো, খাবার সামনে তা উনি দুধ ভাত খেয়ে যাচ্ছেন। ওই দেখো, কেউ হাত খাক আর আমরা সামনে এগোই ব্লগটা নিয়ে। আর হ্যাঁ, আজকে একটা জিনিস আসতে চলেছে, হয়তো যে জিনিসটা এসে যায় তাহলে টাইটেলে থামবে, তোমরা দেখতেই পাবে, জেনেই যাবে আজকে আগে। তো তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো যদি এসে পৌঁছাক তারপরে, তাই তো? আচ্ছা, এই যে কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে? আমি খাচ্ছি মুড়ি। তাই? হ্যাঁ, চানাচুর দিয়ে মুড়ি আর সাথে আছে পেঁয়াজ, তাই জন্য আমি এখানে বসে খাচ্ছি। কি বুদ্ধি তোমার! বুদ্ধি তোমার আছে। আচ্ছা, ঠিক আছে, বুদ্ধি তাই জন্য অ্যাক্সিডেন্ট করছি। ঠিক আছে। সাথে চলছে সামনে টিভি, সাথে চলছে এখানে ও বাবালে ওলে বাবালে ওলে বাবালে। তুমি কি করছো? তুমি গায়ে কিচ্ছু দেবে না? কি এবার আমি বসে পড়েছি এই যে মুড়ি চানাচুর নিয়ে, আর ওখানে বাবা পেটু রয়েছে। আর তোমাদের বললাম যে একটা জিনিস আসার কথা আছে, কেউ নিয়ে আসবে। এই যে ফাইনালি চলে এসছে স্বয়ম্ভুর মানে রিশানের রাইস সেরিমনির কার্ড। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সেটা আনলো হচ্ছে আমার ভাই গেছিলো, ওর তো যাওয়ার কথা ছিল, ওর যেহেতু এই মুহূর্তে এই কন্ডিশন তাই জন্য ভাই গেল। আর আপাতত উনি এইটুকুনি খেয়েই ভাবছেন ওনার রাতের খাওয়া হয়ে গেল, তাই তো? ও কিছু খেতে চায় না আমাদের বাড়িতে। জিজ্ঞেস করবো মাসিকে, আমি তোকে বারণ করে নাকি? সেই বাচ্চা মামনি, এই যে মামনি করছে কি না, মোচা কাটছে। না না, সেই বাচ্চাবেলায় তো কোথাও গেলে কেউ জিজ্ঞেস করলে আমরা বলি না 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 আমরা খেয়ে এসছি পেট ভরা, তো মারা শিখিয়ে দেয়, তোর তো আমাকে জিজ্ঞেস করতে হবে। মায়েরা বলে কোথাও যে খাবি না, বলবি খেয়ে এসেছি, বাচ্চাদের শিখিয়ে দিতে আগে। বেশি খায় তাদের বলে, তবে এখন বাচ্চাদের এখনকার বাচ্চারা টেটিয়া না, এখনকার ইয়ে করে না। আনন্দ পেয়ে গেছে। চল আমার সঙ্গে যাবি, চল নৈহাটিতে চলে চল, এখন তোকে নিয়ে যাই। আবার রাত্রিবার কাল আর যাওয়ার সময় তো দিয়ে যাবো এখানে, যাবি? চল গোটো 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 আমাদের সঙ্গে চুপ করে ঘুমিয়ে থাকবি আর সারা রাত্রি, আবার সকালবেলা তোকে দিয়ে যাবো। যাবি? চল ঘুরে আসবো কি, চল চল, ওখানে বড় দিদা আছে, চল বাবার মাকে টাটা করে দে। আয় চল, এই চল আমরা চলে যাবো। টাটা করা যাবে না, টাটা করা যাবে, চল টাটা কর। না না বলে বাবা টাটা করে দিয়েছো, টাটা করে দিয়েছো। না না না, মাম্মাম ছাড়া কোথাও যাওয়া যাবে? ওরে বাবা, রাত হয়ে গেছে আর এই যে একজন এখন ঠাম্মার আদর খাচ্ছে, দোল দোল দুলুনি হচ্ছে, নালে রেগে যাচ্ছেন। ওই যে দেখো 10টা 10 বাজছে, বাস। আর এই একজন ইনি এখন খেতে বসেছেন, বউয়ের হাতে খাবার খাচ্ছ, বউয়ের হাতে খাচ্ছে, তাই না? দেখছো ভাগ্য কত, তাই না? এটা এই ভাগ্য দরকার নেই বাবু। হ্যাঁ, এসব কি হবে? এই যে রুটি রাতে আর চিকেন। দুপুরবেলা আজকে শরীরটা খারাপ লাগছিল বলে ডান্ডাটা ধরা, সে ঠিক আছে দেবো, খেতেই পারেনি দুপুরবেলা, যেহেতু একটু শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তাই তোমাদের সঙ্গে আজকে রাতে দুপুরের লাঞ্চও শেয়ার করিনি। শুধু তোমরা দেখেছিলে যে রান্নাটা করেছি, এত বেড়েছিল হাতে, খাওয়ার ইচ্ছা হচ্ছিল না একদম, তাই জন্য একটু বললাম যে আমি আর পাচ্ছি না, আমি খাবো। যাই হোক, তোমার সঙ্গে অবশ্যই কার্ড শেয়ার করবো আলটিমেটলি লাস্টে হলেও, সুযোগ পাইনি আসলে, এখনো রিশান একটু বিরক্ত করছে। তো যাই হোক, ও একটু থামলে বা খাওয়াটা কমপ্লিট করিনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো তোমরা জানোই যে কালকে যেহেতু ব্লগটা শেষ করতে পারিনি, তাই জন্য আজকে নেক্সট ডেতে চলে এসেছি। এবং আজকে তোমাকে ওই যে আর একজন আমার উঠে যাচ্ছে, তো কার্ডটা তোমাদের দেখাবো, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই হলো কার্ড, মানে কি বলবো খাম। চলো কার্ডটা বের করা যাক। এই হলো সুন্দর কার্ড। যেখানে আমরা ইচ্ছে করেই আমাদের বাচ্চার মানে রিশানের ফটো দিইনি, সেটা চাইলে দেওয়াই যেত যদিও। এই যে কি সুন্দর। এখন আমি বড়ই ছোট পারি না কো চলতে, গুরুজনদের পাঠালাম তাই তোমাদের বলতে। আর এই যে এখানে সুন্দর একটা কবিতা, পরিচিতি পর্ব সব দেখো যেমনভাবে লেখা থাকে, সুন্দর লেখা রয়েছে। এই যে
তো এই হচ্ছে মোটামুটি আমাদের কার্ড। চলো ঢুকিয়ে দেওয়া যাক। আর তার আগে আমার এখানে ধোয়া হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে জাস্ট কার্ডটা শেয়ার করবো বলেই আগে ব্লগটা শেষ করিনি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ভালোই লাগে না। আশা করছি তোমাদের নিশ্চয়ই কার্ডটা ভালো লেগেছে, যদি বা কেমন লাগলো সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকালের ব্লগ তোমাদের জন্য আবার আসছে। হ্যাঁ, আবার টুকটাক করে তো অবশ্যই প্রিপারেশনটা স্টার্ট করতেই হবে, যেমনই কন্ডিশন হোক না কেন, যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর আমাদের ঈশান সোনাই ফার্স্ট টাইম, মানে সবার ক্ষেত্রেই তাই হয়, ভাত খাবে তো একটা আয়োজন তো থাকবেই, তাই না, সবার পক্ষ থেকে, মানে আমাদের বাড়ির সবার পক্ষ থেকে। তো সবাই মিলেই মোটামুটি টুকটাক করে প্রস্তুতি পর্ব শুরু করা যাক। আর এখানেই ব্লগ শেষ করলাম। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো, মনে হয় এক কথা বারবার বলে ফেললাম না, যাই হোক, টাটা।